গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, একদমই কমছে না। তাও সব রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো করতে হবে। বাজার থেকে নিয়ে এসেছি শাপলা। শাপলাটা খুব ভালো, মোটা মোটা আছে। শাপলাগুলো কেটে ছোট ছোট করে কেটে ছুললে না বেশ ভালো হয়, সুবিধা হয়। ছাড়িয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার। এই যে ঠাকুরের ফুলগুলো সব থালার মধ্যে ঢেলে নিলাম, মালাটা রেখে দিলাম। সব গুছিয়ে নিলে পুজো দিতেও খুব সুবিধা হয়। পুজো দেওয়া হয়ে গেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, প্রচুর পরিমাণ বৃষ্টি। ঠাকুরের বাসন আজকে সব মাজতেও পারিনি, শুধু থালা ঠালাগুলো মেজে কোনো রকম পুজো দিয়েছি। পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাতের জল বসিয়ে দিয়েছি আর চালটা ধুচ্ছি। আর ওখানে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, করে জল দিয়ে রেখে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ভাতে চালটা ধুয়ে দিয়ে দিলাম। ভাত হতে থাক। আর এখানে কচু শাকটা কালকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে করব, তখন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে রেসিপি করব বলে রান্নার সব পরিষ্কার করছি, কী কী আছে সব গুছাচ্ছি। ভাত ফুটছে, রান্না বান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি। ওই দেখো ওখানে কচুর শাক করেছি, আর ওই শাপলার বড়া করেছিলাম, একটু ঘি দিয়ে ভাত মেখে খাচ্ছি। আজকে ভেলার মতন করে করিনি, কুচি কুচি করে কেটে সুজি ময়দা দিয়ে বড়া করেছি, ভালোই লাগছে। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু বসে আছি, জল খাচ্ছি বসে বসে। জল খাওয়ার পরে একটু বিস্কুট নিয়ে বসলাম, গাটা খুব গোলাচ্ছে। সন্ধেবেলা চলে এসেছি সন্ধে দিতে। বাইরে তো একবারও বেরোতে পারছি না, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির সাথে সাথে হাওয়াও দিচ্ছে, প্রদীপ নিভে যাচ্ছে, বারবার করে ধরাচ্ছে প্রদীপটা। ঠাকুর সেবা দিয়ে নিচ্ছি সন্ধ্যেবেলায়, থালার গ্লাস দিয়ে দিয়েছি। থালার মধ্যে কটা ফুল রেখে দিয়েছি, কালকে যদি না বেরোতে পারি। ওই দেখো আমাদের গোপাল ঘুমোচ্ছে, আর ঠাকুরের জায়গা ফুল টুলগুলো সব ফেলে দিয়েছি। সন্ধে দিয়ে ঘরে চলে আসছি, যে জামা কাপড়গুলো কটা রাখলাম সিঁড়ির মধ্যে, ছাতাটাকে মেলে রেখে দিয়েছি ভিজিয়ে। লাইভ করলাম তাই এই জামাটা পরেছিলাম। বৃষ্টির মধ্যে তো বেরোতে পারছি না, কি করব, সারাদিন ভিডিও করছি বসে বসে। চপ মুড়ি নিয়ে বসে পড়েছি, খাচ্ছি চপ মুড়ি, কটা ঝুড়ি ভাজা দিয়ে খাচ্ছি।
দেখো বিছনাটা কি সুন্দর করে গুছিয়েছিলাম, কি করেছে, এলোমেলো করে চারিদিকে ছড়িয়ে মুড়িয়ে রেখে দিয়েছে। কি করবো, আবার গোছাচ্ছি, রিমোট, তারপরে ওইটা কি একটা মেশিন ফ্যাশিন সব রেখে দিয়েছে বিছানার মধ্যে ভর্তি করে। সব গুছিয়ে রাখি টেবিলের ওপরে। রাতের খাওয়া দাওয়া সেরে বসে পড়েছি একটু, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আসছি কালকে। টাটা।